স্বপনদা নমস্কার, বাংলা নিউজ গ্রাফে দীপান্বিতা বলছি। হ্যাঁ, নমস্কার। বিষয়টা হচ্ছে আপনি মানে বেহালা দক্ষিণ থেকে আপনি প্রার্থী বেহালা হয়েছেন। পশ্চিম, বেহালা পশ্চিম, পশ্চিম। হ্যাঁ, প্রার্থী হয়েছেন নির্দল হিসাবে। হুম। এই ধরনের সিদ্ধান্ত কেন? প্রথমত বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে বেহালার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনা, অবহেলার শিকার। বেহালা জল জমা বেহালার সব থেকে বড় সমস্যা। 34 বছরের সরকার, 15 বছরের সরকার কেউ কোনো কাজ করেনি, কথা রাখেনি। বেহালার বেগরখাল সংস্কারের কথা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। কোনো রাজনৈতিক দল তারা বিধায়ক পেয়েছে কিন্তু বিধানসভায় এই কথা তোলেনি। হুম। বিদ্যাসাগর হাসপাতাল, যে হাসপাতালটা আমাদের দক্ষিণ বেহালা দক্ষিণ শহরতলি শুধু নয়, এই গোটা দক্ষিণ 24 পরগনার গরিব নিম্নবিত্ত মানুষ তার উপর নির্ভরশীল। এটাকে পিজির সমতুল্য হাসপাতাল করে তোলা সম্ভব ছিল, হুম। কেউ এর কথা রাখেনি। তাই বেহালার ভূমিপুত্র হিসেবে বেহালায় জন্ম কর্ম আমার, এই বেহালায় বেড়ে ওঠা, তাই আমি মনে করেছি এটা আমার নৈতিক দায়িত্ব। সেই নৈতিক দায়িত্ব পালন কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে করা সম্ভব হচ্ছে না, তাই আমি নির্দল পক্ষ থেকে এবার লড়াই করছি। এখানে একটা বিষয় যে যারা রুলিং পার্টি আছে তৃণমূল, তারা তো ৫ বছর বা ১৫ বছর ধরে যে পশ্চিমবাংলায় শাসন করছে সেটা আমরা দেখেছি কি উন্নয়ন হয়েছে বা কি পরিস্থিতি। বিরোধী দল বিজেপি, তারা এখনো ক্ষমতায় আসেনি, কিন্তু যদি উন্নতি করতে হয় বা উন্নয়ন করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টিতে আপনি দাঁড়িয়ে তার তার চিহ্নে আপনি লড়লেন না কেন? নির্দল হয়ে কতটা জায়গা করতে পারবেন? প্রথমত হচ্ছে কোনো রাজনৈতিক দল তারা কাকে প্রার্থী করবে এই ব্যাপারে আমার পক্ষে মতামত দেওয়া সম্ভব নয়। তারা তাদের নিজস্ব রাজনৈতিক দলের সিদ্ধান্ত। তবে পশ্চিমবাংলার পরিবর্তনের যে লড়াই চলছে গোটা রাজ্যে, আমি সেই লড়াইয়ের একজন সারথি। আর বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে পরিবর্তন হবেই, কারণ বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের এই রাজনীতি থেকে বেহালার মানুষ মুক্তি পেতে চাইছে। আমি বেহালার মানুষের একদম বাড়ি ডোর টু ডোর যাচ্ছি। আপনারা, আপনাদের লোকজন রয়েছে, প্রতিনিধি রয়েছে, সংবাদ মাধ্যম, আপনাদের কাছে খবর আছে, বেহালায় খবর নিয়ে দেখুন। সব রাজনৈতিক দল প্রচার করছে, আর আমি আমার নির্দিষ্ট আমার যে শক্তি রয়েছে সেই শক্তি নিয়ে আমি গোটা বেহালার মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি, ডোর টু ডোর ক্যাম্পেন করছি। সেই ক্যাম্পেনে আমার সম্ভবত পোস্টার হোর্ডিং এ অনেকে আমার থেকে এগিয়ে আছে, সব হুম। রাজনৈতিক দলই আমার থেকে এগিয়ে থাকবে, কিন্তু ডোর টু ডোর ক্যাম্পেনে আমি সবাইকে পেছনে ফেলে এগিয়ে গেছি। আর সেটাই আমার সব থেকে বড় শক্তি, আমাকে মানুষ জেতাবে। একদিকে যেরকম রত্নাদি তিনি আছেন, রত্না চট্টোপাধ্যায় তৃণমূলের তরফ থেকে, উল্টো দিকে বিজেপির তরফ থেকে ইন্দ্রনীল খান। হুম। দুজনেই মোটামুটি পরিচিত মুখ এবং রত্না চট্টোপাধ্যায় তিনি অনেকদিন ধরে করছেন। এর আগের বারেও তিনি জিতে এসেছিলেন। অনেকদিন ধরে রাজনীতি করছেন। দুজনেই যথেষ্ট হেভি ওয়েট। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এখানে খাতা খুলতে পারবেন কি মনে হয়? প্রথমত হচ্ছে বেহালা পশ্চিমে এরা কেউ আমার থেকে বেহালা পশ্চিমকে কেউ চেনে না। বেহালা পশ্চিম আমি 20 বছর রাজনীতি করেছি। হুম। বেহালা পশ্চিমের মানুষের কাছে এদের থেকে আমি অনেক বেশি পরিচিত মুখ। হুম। কে হেভি ওয়েট কে লো ওয়েট জানি না, জনগণ যার সঙ্গে থাকবে সেই হেভি ওয়েট, আলাদা করে কিছু হয় না। হুম। আর রত্না চ্যাটার্জি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আমি মনে করি না, তিনি রাজনীতি বা মহিলা হিসেবে তাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। তার নিজস্ব ব্যক্তিগত জীবন নিয়ে কিছু সমস্যার কথা তিনি মাঝে মধ্যেই বলেন, সেগুলো আমরা দেখি। রত্না চ্যাটার্জি বেহালা পূর্বেও তিনি ফেল করেছেন বিধায়িকা হিসাবে, সে কারণে বেহালা পূর্ব থেকে তাকে সরিয়ে এনে বেহালা পশ্চিমে আবার ক্যান্ডিডেট করা হয়েছে। সেটা তৃণমূল কংগ্রেসের, তাদের হয়তো এই দায়বদ্ধতা রয়েছে এই বাড়ির পরিবারের প্রতি, সেই কারণেই তাকে ক্যান্ডিডেট করতে হয়েছে। কিন্তু রত্না চ্যাটার্জি নিজেই স্বীকার করেছেন, এই যখন প্রচারে বেরিয়েছেন তিনি, সেই ভিডিও ভাইরাল হয়েছে, যে আমি 125 নম্বর ওয়ার্ড, 126 নম্বর ওয়ার্ড, 127 নম্বর ওয়ার্ড, 128 নম্বর ওয়ার্ড, 129 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো আমি চিনিই না। আমি বাচ্চু বাগ, ওখানকার যে 126 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তাকে তার নাম করেই বলছেন যে আমি বাচ্চু বাগকে বলছিলাম এই রাস্তাটার নাম কি রে, ওই রাস্তাটার নাম কি রে, এটা তিনি নিজেই প্রচারে বলেছেন, তিনি হুম। চেনেনই না। আর বেহালার প্রত্যেকটা অলি গলি আমি চিনি, বেহালার প্রত্যেকটা পাড়াতে 4টে করে লোক হলেও আমাকে চেনে। আর বাকি যাদের কথা বলছেন তারাই বেহালার লোকই নন, মানুষই নন, বেহালার বাইরে থেকে এসছেন। বেহালা সম্পর্কে তার কতটা ধ্যান ধারণা আছে আমি নিজেও জানি না, বেহালার মানুষ তাকে কতটা চেনেন আমি জানি না। টিভির পর্দায় অনেক নেতাকেই চেনে, টিভিতে অনেকেই চেনা যায়, আর ভোটে দাঁড়িয়ে তারা বারে বারে হারে, এরকম উদাহরণ সিপিএম এর শতরূপ মডেল আমি বলে দিতে পারি। হুম। শতরূপ হচ্ছে একটা মডেল, যে টিভি চ্যানেলের ভীষণ জনপ্রিয়, ভয়ঙ্কর দারুণ জনপ্রিয়, আর প্রত্যেকবার ভোটে দাঁড়িয়ে হারে। এরপরে আরো অনেকগুলো মডেল পাবেন, মীনাক্ষী মডেল, দীপশিতা মডেল, এরকম অনেক মডেল পাবেন আগামী দিনে আসছে, ধীরে ধীরে সিপিএম এই মডেলগুলোকে নিয়ে আসছে। হুম। সুতরাং টিভি চ্যানেলে কে কত জনপ্রিয় সেটা দিয়ে নির্বাচনে জয় পরাজয় স্থির হয় না, মানুষের কাছে কার কতটা গ্রহণযোগ্যতা আছে। আর বেহালার যতজন প্রার্থী আছে যারা জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের মধ্যে আমি একমাত্র যে বেহালার ভূমিপুত্র এবং বেহালাকে চিনি,
বেহালার নিচ থেকে ওপর পর্যন্ত আমাদের আপার বেহালা লোয়ার বেহালা বলে দুটো বেহালাকে ভাগ করা হয় হুম বীরেন রায় রোড ওয়েস্ট ধরে। আর হুম বীরেন রায় রোড ওয়েস্ট ধরে যদি আপনি সোজা বজবজের দিকে যান, তাহলে বাঁ দিকটা পড়ে লোয়ার বেহালা আর ডান দিকটা পড়ে আপার বেহালা। দুটো বেহালার 10টা ওয়ার্ড, দুটো ওয়ার্ড তার মধ্যে বেহালা ইস্টের দিকে থাকে। এই 8টা ওয়ার্ড বেহালা পশ্চিমের আর দুটো বেহালা পূর্বের, এই 10টা ওয়ার্ডের প্রত্যেকটা মানুষই আমাকে চেনেন। আমার রাজনৈতিক একটা পরিচয় ছিল। আমি রাজনীতিগতভাবে এই বেহালায় 20 বছর কাজ করেছি, মানুষের স্বার্থে কাজ করছি। মানুষ জানে আমি রাজনীতি করেছি কোনো স্বার্থ নিয়ে নয়। ফলে বেহালার মানুষের কাছে হেভি ওয়েট কে আমি জানি না, আমি বেহালার মানুষের কাছে পরিচিত মুখ। স্বপনদা, আপনি তো পেশায় সাংবাদিকও এবং আপনি দীর্ঘদিন প্রচুর খবর করেছেন, প্রচুর মানুষের কাছে খবর তুলে ধরেছেন এবং সাংবাদিক হিসাবেও আপনার একটা পরিচয় আছে। সেখানে দাঁড়িয়ে এখন আপনি পুরোপুরি রাজনৈতিকভাবে লড়ছেন, নির্বাচনে দাঁড়িয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে দাঁড়িয়ে পরবর্তীকালে আবার আপনি সাংবাদিকতা পেশায় ফিরে আসবেন? নাকি আপনার সাংবাদিকতা না, না, অবশ্যই সাংবাদিকতা আমার পেশা, আর রাজনীতিটা আমার নেশা। দুটো মাথায় রাখবেন। পলিটিক্সটা আমার এটা একটা মানে আপনি বলতে পারেন এটা নেশার মতো আমার কাছে। আমি রাজনীতিটা করি। সারা বেহালার মানুষ আমাকে রাজনীতিবিদ হিসেবেই চেনেন। যতটা ভারত বাংলার অন্যান্য জায়গার মানুষ যেমন আমাকে সাংবাদিক হিসেবে চেনেন, কিন্তু বেহালার মানুষ আমাকে রাজনীতিবিদ হিসেবে চেনেন। প্রত্যেকটা বেহালার মানুষের কাছে যাবেন, আমার রাজনৈতিক পরিচয় প্রত্যেকের কাছেই পেয়ে যাবেন। ফলে আমার পেশার জায়গাটা যেমন সেটা তো থাকবেই। আমি খাবো কি? আমাকে তো রোজগার করে খেতে হবে। আমার তো আর ওই কয়লা গরু বালির টাকা নেই, সেই টাকা তো আমার কাছে আসবেও না। আর আমাকে কেউ টাকাও দেবে না, কেউ স্পন্সরও করবে না। হুম, আমার টাকা আমাকে, আমি কোথাও প্রার্থী হয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা রোজগারেরও আমার সুযোগ নেই। ফলে আমি প্রার্থী হচ্ছি, আমি লড়াই করছি। আর লড়াই করার পরে আমি নিশ্চিত বেহালা পশ্চিমের মানুষ আমাকে আশীর্বাদ করবেন। আমি নির্বাচিত হওয়ার পর একদিকে যেমন জনপ্রতিনিধি হিসেবে বেহালা পশ্চিমে কাজ করব, আর একদিকে আমার পেশা যেটা থাকবে সেই পেশার কাজটাকেও আমাকে অন্যভাবে আমি পরিকল্পনা করছি, সেটাও আমার চলবে সাংবাদিকতা হিসেবে। আমার চ্যানেল যেমন চলছিল তেমন চলবে। আর একটা শেষ প্রশ্নে যাব। সম্প্রতি বেহালাতে দেখা গেল যে রত্না চট্টোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির একটি পোস্টার ঘেরা নিয়ে একটা উত্তেজনা হয় এবং সেই ঘটনাটি চলে যায় একদম থানা অবধি, পর্ণশ্রী থানা। এবং তারপরে সেখান থেকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। রত্না চট্টোপাধ্যায়ের নামেও জামিন অযোগ্য ধারায় মামলাও দেওয়া হয়েছে। এই যে বিজেপি ভার্সেস তৃণমূলের যে নির্বাচন চলাকালীন যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় পতাকা, ফ্ল্যাগ, পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে, যে অভিযোগ চলছে, কি বলবেন বিষয়টাকে, কিভাবে দেখছেন? দুর্ভাগ্যজনক বিষয়। আমি নির্বাচনে নামার পর বেহালা পশ্চিমে সমাজ বিরোধী কার্যকলাপ কারা করছে, কোন প্রার্থীকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারকে গিয়ে কে ফুল দিচ্ছে, নাম ধরে আমি বিভিন্ন জায়গায় বলেছি। তার পরিচয় কি? সেই তৃণমূল প্রার্থীকে যারা ফুলের মালা দিয়ে, ফুল হাতে ফুলের তোড়া দিচ্ছে, তৃণমূল কংগ্রেসের মিছিলের সামনের সারিতে রয়েছে কে, তারা কারা, তাদের পরিচয় কি? এই পরিচয় দিয়ে আমি নাম দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাংবাদিকদের সামনে বলেছি। আর যাদের কথা বলছেন, যাদের অফিস আক্রান্ত হয়েছে বলে দাবি করছেন, আমি যদি জানি না এই সত্য মিথ্যা, সেটা নিশ্চয়ই তারা জানে না। যাদের সঙ্গে গোলমাল হলো, তাদের প্রার্থী এখনো পর্যন্ত এই ব্যাপারে মুখ খুলছে না। এখানে সমাজ বিরোধীদের কারা প্রশ্রয় দিচ্ছে, আমি অবাক যে এখানে এই বেহালা পশ্চিমে একজন প্রার্থী, তার মেন্টর হচ্ছে একজন সমাজ বিরোধী, যাকে হুম, পুলিশ গ্রেপ্তার করেছে অস্ত্র মামলায়। অস্ত্রশস্ত্র সহ সমাজ বিরোধী কার্যকলাপে বহুবার গ্রেপ্তার হয়েছে, জেল খেটেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর আছে, আমি সেই সংবাদ মাধ্যমের খবর দেখিয়ে বলেছি। অথচ অবাক করা বিষয়, যারা নিজেদেরকে আগামী দিনে পরিবর্তনের লড়াইয়ে যারা বলছেন সামনের দিকে থাকবো, তাদের পক্ষ থেকে একটি কথাও এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে এখনো পর্যন্ত বেহালা পশ্চিমে বলেনি। তাহলে লড়াইটা কে করছে বুঝে নিন। বেহালা পশ্চিমের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর সমাজ বিরোধীদের বিরুদ্ধে যদি কেউ সোচ্চার হয়ে থাকে, সেটা আমি স্বপন দাস নির্দল প্রার্থী হিসেবে। এটুকু বলতে স্বপনবাবু, পারি। আপনি বেহালা পশ্চিমের মানুষকে, যেহেতু নির্দল হয়ে আপনি প্রার্থী হয়েছেন, বেহালা পশ্চিমকে আপনি উন্নয়ন করতে চাইছেন, আপনি একজন প্রার্থী হিসাবে বেহালা পশ্চিমের মানুষদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমার বার্তা এটাই, বেহালায় ঘরে ঘরে বেকার যুবকের হাতে কাজ দেব, বিকল্প কর্মসংস্থান করব। বেহালার জল জমা, ডেঙ্গু, সেখান থেকে বেহালার মানুষকে বাঁচাবো। বেহালার বিদ্যাসাগর হাসপাতালকে উন্নত মানের চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তুলবো। বেহালায় উন্নত মানের পশু চিকিৎসা কেন্দ্র গড়ে তুলবো, সরকারি পশু চিকিৎসা কেন্দ্র গড়ে তুলবো।
বেহালাতে যে বাংলা মিডিয়াম সরকারি স্কুল আছে যেগুলোকে ইংলিশ মিডিয়াম করার কথা বুদ্ধদেব ভট্টাচার্য সরকার বলেছিল, তারপরে পার্থ চট্টোপাধ্যায় বলেছিল, কেউ করেনি। একটি মাত্র স্কুল হয়েছে পর্ণশ্রীতে, ইংলিশ মিডিয়াম করেছে, সেটাও নামকে বাস্তা, ইনফ্রাস্ট্রাকচার সেইভাবে গড়ে তোলা হয়নি। আমি সেই কাজ সহ 11 দফা আমার দাবি রয়েছে, সেই দাবিপত্র আমি বেহালার মানুষের বাড়িতে পৌঁছে যাবে। আর কিছুদিন পর আমি বেহালার মানুষকে আবেদন করব সেই দাবিপত্র দেখে বেহালার মানুষ এবার দলের ঊর্ধ্বে গিয়ে আমাকে নির্দল হিসেবে দলীয় বৃত্তের বাইরে গিয়ে আমাকে সমর্থন দিক এবং আমার বিশ্বাস সমর্থন দেবে। আমি জয়যুক্ত হয়ে বেহালার প্রতিনিধি হিসেবে বেহালার কাজ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্বপন বাবু। নমস্কার। নমস্কার।